নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভৌগোলিক মানচিত্রে আগুন ছড়াতে চলেছে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব। পারমাণবিক আলোচনার আলোতে যতই শান্তির কথা বলা হোক না কেন, বাস্তবতা বলছে ইরান এবার আর কূটনৈতিক ভদ্রতার আশ্রয় নিচ্ছে না। সোজাসাপটা হুঁশিয়ারি দিয়েছে, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তার দায় সরাসরি পড়বে যুক্তরাষ্ট্রের ওপরও। এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে বহু প্রতীক্ষিত পারমাণবিক আলোচনা, এমন এক আলোচনা যার উপর নির্ভর করছে গোটা অঞ্চলের ভবিষ্যৎ। 2018 সালে যুক্তরাষ্ট্রের একতরফা চুক্তি ত্যাগের পর এই আলোচনা প্রথম এতটা উচ্চ পর্যায়ে চলছে, আর এর মাঝেই ইসরায়েল নিচ্ছে হামলার প্রস্তুতি। এই অবস্থায় ইরান জানাচ্ছে তারা আর অপেক্ষা করবে না। ঠিক তখনই জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্যে এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন তারা আর চুপ থাকবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে সেটা শুধু একটি দেশের আগ্রাসন নয়, তাতে যুক্তরাষ্ট্রকেও সরাসরি দায় নিতে হবে। কারণ ইসরায়েলের প্রতিটি দুঃসাহসিক কর্মকাণ্ডের পেছনে রয়েছে আমেরিকার নীরব সমর্থন। আরাকচির এই বার্তা ছিল যতটা না চিঠিতে লেখা, তার চেয়েও বেশি ছিল কৌশলগত ঘোষণা। তিনি বলেছেন, ইহুদিবাদীদের যে কোনো উস্কানিমূলক তৎপরতা ইরান আর মেনে নেবে না, বরং প্রত্যেকটি হামলার জবাব দেয়া হবে কঠোর এবং চূড়ান্ত প্রতিক্রিয়ায়। এই ভাষায় যেন ইঙ্গিত রয়েছে ইরান শুধু প্রতিরক্ষায় নয়, প্রস্তুত প্রতিশোধেও। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছেন, কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে তারা জানতে পেরেছে ইসরায়েল সত্যিই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এই হামলা হতে পারে খুবই নির্দিষ্ট এবং দ্রুত। যদিও আলোচনা এখনো চলছে, তবুও হামলার প্রস্তুতি চলায় শঙ্কা বাড়ছে প্রতিটি মহলে। আলোচনার পরবর্তী দফা অনুষ্ঠিত হবে রোমে। ওমানের মধ্যস্থতায় বসবে এই গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ আলোচক স্টিভ উইটকফ ও মাইকেল অ্যান্টন। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা। 2015 সালের ঐতিহাসিক চুক্তিতে ইরানকে মাত্র 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হয়েছিল, অথচ আজ ইরান সেটা বাড়িয়ে 60% নিয়ে গেছে। যদিও এখনো তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% নিচে, তবুও এই মাত্রায় ইউরেনিয়াম সংরক্ষণ পশ্চিমা বিশ্বকে চিন্তিত করে তুলেছে। যুক্তরাষ্ট্র বলছে এই মাত্রা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আর ইরান বলছে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন এবং শান্তিপূর্ণ চাহিদার জন্য এই পদক্ষেপ ন্যায্য। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই পরিস্থিতিতে যদি ইসরায়েল একতরফা আগ্রাসন চালায় এবং যুক্তরাষ্ট্র নীরব থাকে, তাহলে ইরান যা বলেছে তা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে তারা। এই বিশেষ ব্যবস্থা যে কেবল কথার কথা নয়, তা বোঝার জন্য ইরানের সামরিক ইতিহাসে চোখ রাখলেই যথেষ্ট। বিশ্লেষকেরা বলছেন, এই হুঁশিয়ারির পেছনে রয়েছে ইরানের সুগভীর সামরিক আত্মবিশ্বাস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি এটিকে কেবল রাজনৈতিক চাপ হিসেবে দেখে, তাহলে তা হতে পারে মারাত্মক ভুল। কারণ ইরান এখন আর শুধু প্রতিরোধের নাম নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষায় সর্বোচ্চ পর্যায়ের প্রতিশোধের জন্য প্রস্তুত। পারমাণবিক আলোচনার ছায়াতলে এ যেন ধীরে ধীরে জমে ওঠা এক ভয়াবহ পরের পূর্বাভাস। আফরিদা ইফরাত, নিউজ 24।